আরে না আমার, সবাই শান্ত হন, সবাই শান্ত হন। ছেড়ে দেন, আমার ভুলে গেছে। দাঁড়াও, দাঁড়াও বলতেছি, যাও না, দাঁড়াও, দাঁড়াও, আমার কথাটা তো শোনো। তোমার এখানে যাইতে হইব না। দেখো, এমনিতে দেশের অবস্থা ভালো না, এইসবের ভিতরে তোমার যাইতে হইব না। এই তুমি না শুধু শুধু এরকম করতেছো। আমি আন্দোলনে যাইতেছি, এই জায়গায় বাধা দেওয়ার কি আছে? আর তাছাড়া তুমি তো দেখতে আসো সবাই আন্দোলন করতেছে, আর আন্দোলন করবো না কেন? সরকার এই 10টা তো 12টা বাজাই দিছে, আজকে যাই এনে সরকার পতন ঘটাইতে হইব। না, সবাই যেতেছে যাক, কিন্তু আমি তোমার যাইতে দিব না। দেখো, এমনিতে দেশের অবস্থা ভালো না, সব জায়গায় খুনাখুনি মারামারি ঝামেলা হইতেছে। তোমার যদি কিছু একটা হয়ে যায়, যদি তোমার গুলি করে মেরে ফেলায়, তখন আমার কি হবো? হ্যাঁ, আর তাছাড়া অন্যান্য স্টুডেন্টরা তো গেছেই, তোমার যাইতে হইব না, তুমি আমার সাথে এখানেই থাকো। আর দেখো, তুমি আমার যাইতে দাও, তুমি আর বাধা দিও না। এখানে হাজার হাজার মানুষ আন্দোলনে যাইতেছে, সবাই তো ভালোর জন্য যাইতেছে, কেউ তার খারাপের জন্য যাইতেছে না। ঘরের মধ্যে হাত পা গুছিয়ে থেকে লাভ লাভ আছে নাকি? আমি আন্দোলনে যাইতেছি, তুমি আর আমার উৎসাহ দিবা, আমার জন্য দোয়া করে দিবা। তার হ্যাঁ তুমি কি বাধা দিতেছো আমারে? দেখো, আমি তো তোমার অনেক ভালোবাসি, তোমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে কিন্তু আমিও বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমার কিছু হবে না, আমি যাই। না, আমি তোমার যাইতে দেবো না। উফ, আর সরো তো, কিচ্ছু হবে না, সরো সরো। দিহান, দাঁড়াও, দিহান, দেখছো আমার একটা কথা শুনলো না। হে আল্লাহ, তুমি ওরে দেখে রাখো, ওর জন্য কোনো কিছু না হয়, ওর কিছু হইলে আমিও বাঁচবো না। ও জানি স্বাধীন হয়ে এখানে ফিরে আসতে পারে, ওর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, তুমি ওরে দেখো আল্লাহ। বসুন, বসুন। এই যে আজকে যে আমি গোপন মিটিং ডেকেছি, এটা কি কারণে ডেকেছি আপনারা কি অবগত আছেন? আচ্ছা, আপনারা একজন রয়েছেন পুলিশ কমিশনার, ডিবি আছেন, আমাদের আইন শৃঙ্খলায় আরও বহু বাহিনী রয়েছে। এতগুলো বাহিনী থাকার পরও দেশে যে বিরাজমান আন্দোলন, সরকারের বিরুদ্ধে অনেকে জনগণ রাস্তায় রাস্তায় মিছিল করছে, এগুলোকে আপনাদের প্রতিহত করার জন্য আমরা কিন্তু অনেক আগেই নির্দেশ দিয়েছিলাম নাকি? সে কথা কিন্তু আপনারা আমাদের কথা কিন্তু মানেন নাই। এই সরকার যদি ক্ষমতায় না থাকেন আপনাদের কি হবে, এটা কি একবার ভেবে দেখেছেন, বুঝতে পেরেছেন? স্যার, পরিস্থিতি এত ভয়াবহ, একটা গুলি করলে 100 জন আসে, এখন এই মুহূর্তে কি করবো স্যার? 100 জন আসুক আর 1000 জন আসুক, এ কথা সরকার শুনতে চায় না। যে কোনো মূল্যে এই আন্দোলনকে প্রতিহত করতেই হবে, না হলে আপনাদের কি হবে এটা কিন্তু বুঝতে পারছেন। পরিষ্কার, কিন্তু আয়নার মতো পরিষ্কার। আমাদের স্যার এখন গুলি করতে করতে আমরা এখন নিরুপায় হয়ে গেছি। আমাদের এখন গুলি শেষের দিকে। এই গুলি করতে করতে একটারে মারি আরেকটা আসে, আরেকটারে মারি আরো 10টা এসে দাঁড়ায় পড়ে। এখন আমাদের স্যার অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। গুলি যদি শেষ হয়ে যায় সে ব্যবস্থা আমি করছি। তারপরে আর একটা কথা বলছি, সেটা হলো প্রয়োজনে একটা একটা করে ধরে নিয়ে এসে গুম করেন। আয়নাঘর আছে না, আয়নাঘরে নিয়ে গুম করেন, নির্যাতন করে ওখানে প্রয়োজনে শেষ করে দিবেন। কত হাজার মানুষ আছে, সব একটা একটা করে নিয়ে আসেন, ধরেন। আপনারা কি করেন? আপনারা এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী থাকতে আমাদের উপর এত হুমকি আসছে, দেশ বিদেশ থেকে আমাদের উপর চাপ আসছে,
অতএব সরকার হয়ে কাজ করুন। আমি আর কথা বাড়াবো না, সময় নষ্ট করতে চাই না, আমার অনেক কাজ রয়েছে, আমি এখন উঠবো। তবে যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি, সেটা হলো আমাদের ক্ষমতায় থাকতে, টিকে থাকতে যে কোনো মূল্যে যে কোনো ব্যবস্থা করতে হবে, আর এর জন্য যা যা করা দরকার আপনারা করবেন, কথাটা যেন মনে থাকে। স্যার দেখো, আমি তোমার বারবার নিষেধ করতেছি, তুমি যাও না। এই তুমি বারবার কেন নিষেধ করতেছো? আমি তোমার বলছি না যে আমাদের যেতেই হবে? শোনো, তুমি আজকে আমার আর বাধা দিও না, যাইতে দাও। আমি রাজনীতিতে যাব, রাজনীতি করব, এখানে তোমার কোনো বাধা দেওয়ার অধিকার নাই। অবশ্যই আমি বাধা দিব। তুমি কি বলতেছো এইসব? হ্যাঁ, তোমার একটা কিছু হয়ে গেলে তখন আমার কি হইব কও? আমি কারে নিয়ে থাকবো? দেখো, তুমি যে রাজনীতি করো এগুলো আমার মোটেও পছন্দ না, এগুলো ছাইড়া দাও না। এই রাজনীতি ছাড়বো মানে কি বলো এসব? না না, আমি রাজনীতি ছাড়বো না। শোনো, আমাদের মতো সহজ সরল মানুষটা রাজনীতি না করলে দেশটা আরো ধ্বংস হয়ে যাব। দুর্নীতিরা আইসা দেশটা একদম ধ্বংস করে দিছে। দেখো, তুমি আমার কথা শোনো, দেশের যে অবস্থা, দেশের পরিস্থিতি ভালো না, শুনছি অনেক মানুষ গুম করে ফেলতেছে। যদি তোমার এরকম হয় তাহলে আমি কি করবো গো? যাও না তুমি। শোনো, কপালে থাকলে হবে, তুমি বাধা দিও না, তুমি থাকো। ভাইরা আমার, সবাই শান্ত হন, সবাই শান্ত হন। আসলে আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত আমাদের এই সরকারকে নিয়ে। কারণ আমাদের এই সরকার গরিব দুঃখীদের উপর জুলুম করছে, অত্যাচার করছে, আর এগুলো দেখার জন্য আমরা আমাদের দেশটিকে স্বাধীন করিনি। তাই সবাই উদ্দেশ্যে জানানো যাইতেছে, সবাই একসাথে মিলে আমাদের সাথে কাজ করবেন। আমাদের এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা উচিত, আন্দোলন করে সরকারের পতন ঘটাতে হবে। তা না হলে এই সরকার আমাদের শান্তি মতে বাঁচতে দিবে না। এই সরকার স্বৈরাচার সরকার। এতদিন আমাদের দাবি ছিল 10 দফা, কিন্তু এখন থেকে আমাদের 10 দফা দাবি নেই, আমাদের দাবি 1 দফা 1 দাবি। আমাদের এই সরকারকে পতন করাতেই হবে। যেই পর্যন্ত সরকার পদত্যাগ না করবে সেই পর্যন্ত আমরা আন্দোলন থেকে এক চুল নড়ব না। প্রিয় ভাইরা আমার, আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবই। আন্দোলন আন্দোলন সফল হোক, সফল হোক, আন্দোলন আন্দোলন সফল হোক, সফল হোক, আন্দোলন আন্দোলন সফল হোক, সফল হোক, আন্দোলন আন্দোলন সফল হোক। এই দাঁড়াও, একদম নাম চেষ্টা করবে না। এই আপনারা কে? আমরা ডিবির লোক। কিন্তু আমাদের অপরাধ কি? তোমাদের অপরাধ রাস্তায় বিরোধিতা করতে। মানে এই কি করতেছেন? আরে ছাড়েন বললাম। ছাড়েন, আরে আরে ছাড়েন আমারে। ছাড়েন, ছাড়েন বলছি। কি ব্যাপার? আরে ছাড়েন। আরে ভাই, তুমি একা? আমার ভাই কই? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? জনসভা শেষ করে আসার পথে তোর ভাই, তাহের ভাই আর বোতল হুমায়ুন সবাই রে টিভি লোক অ্যাটাক করছে। কি কি কয় এগুলা? আমি কোনো রকমে জানলা নিয়ে পলাইছি। ভাই, এগুলো তো আমার মায়ের কইতেই হবো। চাচি, ও চাচি, তুমি কই? চাচি, চাচি, খবর শুনছো? সাগর ভাই বললো যে কাকা, দিহান, বোতল, হুমায়ুন এগুলো নাকি ডিপি পুলিশ ধরে নিয়ে গেছে। কি? ডিবির পুলিশ ধরে নিয়ে গেছে? এখন এখন কি হইব? আল্লাহ, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তারা যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো আমি বেদব হয়ে যাবো। না না, আল্লাহ, তুমি আমার বেদব করো না। চাচি, তুমি শান্ত হও আর তুমি এখানে থাকো, আমি দেখি দিহান ভাই আসলো কিনা। আমি এই মানুষটারে কত না করলাম, তুমি যাও না, আমার কথা শুনলো না।
ব্যাপার? ফোনও তো রিসিভ করতেছে না, বারবার ফোন দিতেছে সেই কখন থেকে, এখন পর্যন্ত ফোন ধরতেছে না। আমার কি টেনশন হয় না নাকি? হ্যাঁ ভাবি, ও ভাবি, খবর শুনছো? কি হয়েছে? হ্যাঁ আরে আমার তো আসার সময় সাগর ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সাগর ভাই বলল দিহান ভাই, বোতল, হুমায়ুন আর তার কাকা হ্যাঁ করে ডিবি পুলিশে ধরে নিছে। টিভি পুলিশে ধরছে? কিন্তু কিসের জন্য? আর অপরাধ কি? আমি তো জানি না, কিন্তু এটা জানি যে তারা মিটিং শেষ করে রাস্তা দিয়ে আসছিল, সেই সময় ধরছে। বলিস কি? আমি কতবার কইরা দিয়ালে ডাকলাম যে তোমার আন্দোলনে যাইতে হইব না, এইসব ভালো না, তবুও গেল। আমার একটা কথা শুনলো না। এখন আবার কি হবো? ওর যদি কোনো ক্ষতি করে ফেলে তখন আবার কি হবো? আমি তো বাঁচবো না। দেখো ভাবি, তোমাকে আমি খবরটা জানাই দিলাম, এবার আমি একটু খোঁজ নিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আরো কোনো খোঁজ পেলে আমার বলিস। আচ্ছা ঠিক আছে। কি না কি হয়, টিভি পুলিশ নাকি ধরে নিয়ে গেছে। এখন আমার কি হবো? আমি আমি তো এর জন্য ওর ফোনে পাইতেছিলাম না। হে আল্লাহ, ওর জানি কিছু না, তুমি ওরে দেখে রেখো, ভালোই ভালোই সুস্থ হয়ে জানি বাড়িতে ফিরে আসতে পারে। আন্দোলন করবি, সরকারের বিরুদ্ধে কথা বলবি, হ্যাঁ আন্দোলন যাবি আরো। আমার ছেড়ে দেন, আমি আর করবো না রাজনীতি। ছেড়ে দেন, আমার ভুলে গেছে। আমি আর রাজনীতি করবো না, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আমার ছেড়ে দেন। আন্দোলনে যাবো না। সরকার বিরোধী আর আন্দোলন করবি? না, বল, সরকার হটাবার চাস তোরা? হ্যাঁ আর করবি সরকার বিরোধী আন্দোলন? হ্যাঁ আর করবি সরকার বিরোধী আন্দোলন? হ্যাঁ এইগুলো মনে থাকে যেন ভালো করে।